তো হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও চলে এলাম। ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। চলো আজকে আছে আমাদের গ্রামের উল্টো রুতে যাচ্ছে, এত উল্টো রুতে যায় যে আমাদের গ্রামে কি কি হয় তোমাদেরকে সবই দেখাবো। তো তোমরা এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। চলো উল্টা আজকে আছে আমাদের গ্রামের উল্টো রুতে যাচ্ছে, এত উল্টো রুতে যায় যে আমাদের গ্রামে কি কি হয় তোমাদেরকে সবই দেখাবো। তো তোমরা এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো আজকের ব্লগটা শুরু করা যায়। চলো উল্টা রুতে যেতে। তো সো গাছ, আমি প্রথমে চলে আসলাম একটু মন্দিরের দিকে দেখতে। তো মন্দিরের দিকে মানে এত পরিমাণে লোক এসেছিল কিনা পুজো পাঠ করতে আর কি, আর মানে রোদ মানে নিয়ে যাবে আর কি আমাদের গ্রাম থেকে অন্য গ্রাম করবে। তো সো গাছ, তো তারপরে আমি বাড়ি চলে আসলাম, জামা টামা পরে নিলাম, একদম রেডি হয়ে গেলাম, কেননা অনেক তাড়াতাড়ি আজকে রোদটা নিয়ে যেত করার জন্য আজকে তাড়াতাড়ি মানে জামা টামা পরে নিয়েছিলাম। তো সো গাছ, তারপরে আমি এক মন্দিরের দিকে চলে এসেছিলাম। তো তারপরে এসে আমাদেরকে ভলেন্টিয়ারের মানে কাজে দিয়ে দিয়েছে। তারপরে আমরা মানে নেক্সট ডে তোমরা দেখতে পাবো আর কি এই যে। তো এখানে আমরা আর কি মানে এখন সবাইকে একটু সরাচ্ছিলাম, কেননা ঠাকুরকে প্রণাম করতে আসছে, তো মানে সবাই একটু সঙ্গে চলে আসছে। আর ওখানে মানে আমাদের জাম্প হয়ে যাচ্ছে, ওটার জন্য আমরা আর কি সাইডে করেছিলাম সবাইকে। তো আমরাও মানে অনেকটাই মজা করেছিলাম ওখানে। তো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো। তো সো গাছ, আমি একটু ফোন উপরে করলাম, দেখি তো কতটা লোক আছে, বাপরে মানে আমাদের প্যান্ডেল ভরে গেছে। তার পাশে মানে এখানে আমরা সবাই লাইন দিয়েছিলাম আর কি, যাতে মানে কেউ ভিতরে যেতে নিয়ে আসতে পারে, মানে অনেকটাই মানে এখানে গার্ড করে রাখতে হতো। তারপরে আমি মানে এই আই কার্ডটা নিয়ে নিয়েছি, মানে আমাদেরকেও মানে আর কি ভলেন্টিয়ারের মানে করে দিয়েছে। তো এখানে মানে রোডটা সামনে নিয়ে চলে এসেছি। তো তারপরে মানে ঠাকুরটা এখন মানে মন্দির থেকে আর কি বার করবে। তো মন্দির থেকে বার করে ডাইরেক্ট নিয়ে এসে আমাদেরকে রথেই মানে বসিয়ে দিবে। তো পুজো পাঠ আগে থেকে করে দিয়েছিল। তো আস্তে আস্তে আসছে এখন ঠাকুর, এই তো আমি দেখতে পাচ্ছি এখন। সো গাছ, আমি আস্তে আস্তে এখন যাচ্ছি, মানে ঠিক আছে, এখন সন্ধ্যা পড়ে গেছে, ঠিক আছে, আর সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি এখন। তো সো গাছ, আমরা যেমন তেমন করে এখন পৌঁছে গেলাম আমাদের মানে গন্তব্যে, মানে মন্দিরটাতে আর কি পৌঁছে গেছি। তো এই আস্তে আস্তে করে রোদটাকে মানে সামনে নিয়ে আসছে আর কি বলছে মাইকে। তো এদিকেও মানে মন্দিরটাও মানে নতুন মন্দির করা গেছে। তারপরে আমাদের এই যে রথ আমাদের সামনে চলে এসেছে, আর মানে এখানে ডিজে বক্স মানে অনেক রকমের যে এখানে ডিজে আছে। তারপরে মানে অনেকটাই মজা লাগছে আর সেখানে তোমরা মানে রিল নেই দেখলে তোমরা অতটাও মানে ভালো লাগবে না তোমাদের। আর এই যে আমাদের মন্দিরটা, যেটা যে মন্দির আছে, এই মন্দিরটা আমাদের নতুন করা আছে, মানে এই বছর থেকে আর কি শুরু হবে এই মন্দিরটা। তো সৌগাছ, তো মানে আমাদের গ্রামের মতন মানে এই গ্রামটাতেও মানে অনেকটাই পরিমাণে লোক ছিল, ওটার জন্য আমরা মানে রথের দড়ি দিলাম, যাতে মানুষজন আমার মানে ভিতরে যেতে নেই ঢুকে, আর মানে ভিতরে মানে ঠাকুর যেতে ভালো করে মানে যেতে পৌঁছে যায় আমাদের এই বড়তা মন্দিরের ভিতরে, ঠিক আছে। আর এদিকে মানে এতটা সাউন্ড দিচ্ছে কিনা মানে মাথা খারাপ হয়ে গেছে এদিকেও। তো সৌগাছ, তো তোমরা খালি এই বক্সের আওয়াজটা শুনো আর আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে, বক্সটার আওয়াজটা তোমাদের কেমন লাগছে। তো চলো শোনাবা যাক, তো চলো। সো গাছ, তো আমি এখন ওখান থেকে চলে আসলাম মন্দিরের কাছে। তো মন্দিরের কাছে এখন দেখলাম যে অনেকটাই লোক ছিল, আর ওখানে মানে ফিতা টিতা কাটবে আর কি। তো এখন ঠাকুর প্রবেশ করবে আর কি, মানে ঠাকুরটা অনেক প্রবেশ করবে, আর এখন ভালো লাগছে দেখতে। তো মানে অনেকটাই ভালো লাগছে গাছ দেখতে, তার কি বলার মতন কিছু নাই। তো সো গাছ, তো এখানেও মানে অনেকটাই লোক আছে, দেখতেই পাচ্ছ, মানে চারি সাইডে খালি লোকের লোক, লোকের লোক, লোকের লোক। আর সামনেই আমাদের জগন্নাথ আছে, মন্দির আছে, তার পাশে এই যে যেটা যে লাল নীল যে কালো জ্বলছিল ওইটা হলো কালী মন্দির, আর এটা হলো শ্রীকৃষ্ণ মন্দির। তো সো গাছ, তো মানে মন্দিরটা অনেক সুন্দর সাজিয়েছে, মানে এখানে লোকও অনেক আছে, ঠিক আছে, মানে ভিড় মানে অনেকটাই আছে। তো মন্দিরটাও দেখতে মানে অনেকটাই ভালো লাগছে। তো গাছ লোকও অনেক কাছে, আর এদিকে সাউন্ডটা বাজছে, আর এদিকে আমাদের ঠাকুরও মানে এখন নামাবে, ঠিক আছে, নামাবে আর কি। তো গাছ, তো আমরা তারপরে নাচতে চলে গেলাম, খালি আমাদের নাচটা দেখো। গাছ, তো আমাদের অনেকটাই মস্তি করা হয়ে গেছে, তার পাশে মানে এখানে অনেকটাই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো মন্দির মানে ভিডিও শ্যুট করতে যাচ্ছি মন্দিরের, মানে অনেকটাই ভালো লাগছে গাইস। তো অনেকক্ষণ মানে আবার 1 বছর 365 দিন পর আসবে আর কি রথটা। তো মানে মনটাও মানে অনেকটাই খারাপ হচ্ছে। তো চলো আস্তে আস্তে খিচুড়ি ওখানে বিতরণ করাচ্ছে, তো আমরা খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবো। তো ফাইনালি গাছ, তো আমরা অনেকক্ষণের পরে এখন খিচুড়িটা নিয়ে নিলাম, এখানে বাড়িতে করে খিচুড়ি দিচ্ছি। আর এখনও গাছ দেখুন অনেকটাই লোক আছে, ঠিক আছে, আর লোক এখন আস্তে আস্তে করে বাড়ি যেতেই আছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি,
মানে খিচুড়ি নিয়ে আর কি বাড়ি চলে যাচ্ছি। তো আস্তে আস্তে হাঁটছি, এখন অমৃতির দিকে পৌঁছে গেছি, অমৃতি স্ট্যান্ডে আছি এখনও। তো সো গাছ তো অনেকক্ষণের পর আমরা এখন মানে বাড়ি এসে মানে মুখ হাত পা ধুয়ে আর কি মন্দিরের দিকে চলে গেছিলাম। তো মন্দিরের দিকে এসে মানে এখানে মানে আর কি আরেক দিনের মতন কীর্তন হচ্ছে, এটাকে জানি না আমি কি করতাম বলে। তো তারপরে সকালবেলায় আমি দেখলাম যে ঘুম থেকে উঠে দেখলাম সকালবেলা মানে সব খুলে দিয়েছে, মানে প্যান্ডেলটা খালি বাকি রয়েছে, বাদ বাকি আমাদের সব খুলে নিয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছে সব ফুল টুল খুলে দিয়েছে, আর গাড়ি ওখানে চলে এসছে, বক্স টক্স সব মানে সকালবেলা আর কি লোড করছে, এখন মানে বাড়ি চলে যাবে গাড়ি। আমি জাস্ট আসলাম এখনই, বাপরে কালকে আমি মানে তোমাদেরকে মানে একটু একটু হয়তো তোমরা হয়তো দেখতে পেয়েছো, কিন্তু ভাই ওখানে অনেকটাই ভিড় ছিল আর আমি ভিডিও করতে পারিনি, ওটার জন্য আমি অনেকটাই দুঃখিত। কেননা আর তোমাদেরকে কী বলবো, কালকে তো পরিমাণে মানে ভিড় ছিল কিনা মানে মাথা খারাপ ভিড় ছিল, আর মানে অসুবিধা বলছি যে অনেক অসুবিধাতে পড়েছিল। আমার মেন কথা আমার ক্যামেরাও ঠিক ছিল না, আমি ভিডিও করবো, আর ভিড়ও অনেক ছিল। আর ওখানে মারপিট এতটা হচ্ছিল কিনা ভিডিও করা মুডই ছিল না, ঠিক আছে। ওটার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করা যায়নি। আমাদের রথের ব্লগটা তোমাদের কেমন লাগলো? রথের ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে জানাবে। তো আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর প্লিজ করে সাবস্ক্রাইবটা করে দিবে।